মদের দাম বাড়ালো রাজ্য, অর্থাৎ বিপিনবাবুর কদর বাড়লো। বিপিনবাবু বলতে বুঝতেই পারছেন যে এক সময় একটা খুব জনপ্রিয় গান ছিল বিপিনবাবুর কারণ সুধা। সেই বিপিনবাবুর বাজার দরটা বাড়িয়ে দিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত প্রত্যেকেরই পকেটে টান। অবশ্য বিয়ারের দাম বাড়লো না, বাড়লো স্কচ হুইস্কির দাম। মদের দাম বাড়লো 5 থেকে 50 টাকা, এবং সেটা দ্যাট টু ফ্রম 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর থেকে যে কোনো মদ আপনি যখন কিনতে যাবেন তার 5 টাকা থেকে 50 টাকা আপনাকে দাম অতিরিক্ত মূল্যটা দিতে হবে। ঠিক সেই বিজ্ঞপ্তি জারি হলো রাজ্যের অর্থ দফতর থেকে, এবং জানিয়ে দেওয়া হলো প্রত্যেক উৎপাদক, প্রত্যেক ডিস্ট্রিবিউটারকে এবং প্রত্যেক হোলসেলারদের। আপনি কি জানতেন খবরটা? এই খবরটা তো প্রথম পৃষ্ঠায় বড় করে আসা উচিত যে এ রাজ্যে মদের দাম বাড়লো রাজ্য। যে রাজ্য, পাশের রাজ্য নির্বাচন হচ্ছে বিহার, সেই বিহারের রাজ্যে আপনারা জানেন নীতিশ কুমারের রাজত্বে সেখানে মদ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল যাতে নিম্নবিত্ত মধ্যবিত্ত ফতুর না হয়। আর এ রাজ্যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর তৈরি করেছেন ওয়েস্ট বেঙ্গল বেভারেজেস কর্পোরেশন। মদের ডিস্ট্রিবিউশনটা সরকার দায়িত্ব নিয়ে নিয়েছিল, এবং সমস্ত বিদেশি মদের দোকানেও দেশি মদ রিফিলিং করে সুন্দর করে প্যাকেজিং করে বিক্রির ব্যবস্থা হয়েছিল। আমরা জেনেছিলাম যে 49 রকমের মদ 28 টাকা দামে বিক্রির ব্যবস্থা একটা সময় হয়েছিল। কম দামের মদও মানে প্যাকেজিং সিস্টেমের মাধ্যমে মানুষের কাছে বিপণনের ব্যবস্থা হয়েছিল এই রাজ্যে, যে রাজ্যে মানুষের সংসার চলে না, 60 লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে থাকে, যে রাজ্যে শিক্ষিত বেকাররা চাকরি পায় না, সে রাজ্যে মানুষের ঘরে মদ পৌঁছানোর এই অসামান্য প্রয়াসটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। আচ্ছা বলুন তো, যে গরিব মানুষটি দিনে হয়তো 150 টাকা 100 টাকা রোজগার করে, সেই মানুষটিও দিনের শেষে 50 টাকার পাউচ কিনে যখন বাড়ি ফেরেন, টাকাটা কার যায়? তার পরিবারের যায়। অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারেও মদের বিশেষ প্রচলন আছে, তাদের মদ খাওয়াটা বন্ধ করাটা একটা রাষ্ট্রীয় কর্তব্য ছিল। সেইখানে দাঁড়িয়ে মদ বিপণন করা, মদ প্যাকেজিং করা, মদ ডিস্ট্রিবিউশন করা এবং সেখান থেকে ভাড়ার ভর্তি করা, একটা সরকার এইভাবে চলেছে গত 14.5 বছর ধরে। আমার মনে আছে বুদ্ধদেব ভট্টাচার্য যখন ক্ষমতা থেকে চলে গিয়েছেন 2011, তখন এন্টায়ার এই এক্সাইজ ডিপার্টমেন্টের রেভিনিউ আর্নিং ছিল 1100 কোটি টাকা, 1100 কোটি টাকা। 2011 কথা বলছি। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এই 2025-26 টার্গেট কত ছিল জানেন? 29,284 কোটি টাকা। অর্থাৎ 1100 কোটি টাকা থেকে আলটিমেটলি মদের থেকে সরকারের ভাঁড়ারে আয়টা নিয়ে যাওয়া হয়েছে, টার্গেট সেট আপ করা হয়েছে 29,284 কোটি টাকা। এবং আরও ইন্টারেস্টিং একটা তথ্য আপনাদের কাছে দিই, বাংলার সকল মিডিয়া এগুলো নিয়ে প্রচার করবে না। 31শে অক্টোবর পর্যন্ত সেই রেভিনিউ হচ্ছে 15,850 কোটি টাকার টার্গেট ছিল। আর টার্গেট ছিল, মাফ করুন, টার্গেট ছিল 16,500 কোটি টাকা। অর্থাৎ 31শে অক্টোবর পর্যন্ত, মানে পুজোর মাস পর্যন্ত একটা সরকার মদ বিক্রি করে আয় করবে, টার্গেট ছিল 16,500 কোটি টাকা। ঘটনা হচ্ছে শেষ পর্যন্ত হিসেব করে দেখা গেছে, এক্সাইজ ডিপার্টমেন্টের কর্তারা দেখেছেন যে মদ বেচে সরকারের আয় হয়েছে 15,850 কোটি টাকা, অর্থাৎ প্রায় 650 কোটি টাকা ডেফিসিট। অর্থাৎ যে টার্গেট সেট আপ করা হয়েছিল 31শে অক্টোবর পর্যন্ত 16,500 কোটি টাকা টার্গেট ছিল বিক্রি করে ভাড়ারে টাকা ঢোকানো, সেইটা শেষ পর্যন্ত 15,850 কোটি টাকা 31শে অক্টোবর পর্যন্ত বিক্রি হয়েছে। অতঃপর কী করা যাবে? দাও মদের দাম বাড়িয়ে। কবে থেকে? 1 ডিসেম্বর থেকে। নভেম্বর মাসে পুরনো রেটে বিক্রি হবে, এবং যা বিক্রি হবে না নভেম্বর মাসে সেইটা যে দোকানে থাকবে সেখানে নতুন স্টিকার লাগাতে হবে বোতলের গায়ে, এবং বর্ধিত দামে সেইটা বিক্রি করতে হবে। তার কারণ রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যে সার্কুলার ইস্যু করে দিয়েছে, বাড়াতে হবে। সরকারি বিজ্ঞপ্তি জারি, ফলত আলটিমেটলি দেশি বিদেশি সব ধরনের বোতলে 5 থেকে 50 টাকা বাড়লো। কার ক্ষতি হলো বলুন তো? কার সর্বনাশ হলো? যে পরিবারে 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা, 6,000 টাকা আয়, সেই পরিবারে যখন মদ বিক্রিতে এক্সট্রা এক্সাইজ ডিউটি একজন মানুষকে, পরিবারের কর্তাকে বা পরিবারের সন্তানকে দিতে হচ্ছে, এবং সরকার যখন বলছে বেশি করে মদ খাও, পাড়ায় পাড়ায় মদের দোকানের লাইসেন্স। আমি একটি পাড়া জানি যেখানে 3টে মদের দোকান। আমি এমন এডুকেশনাল ইনস্টিটিউট জানি
যে এডুকেশনাল ইনস্টিটিউটে চৌহদ্দির আশেপাশে মদের দোকান থাকার কথা নয়, তার উল্টো দিকে, গেটের উল্টো দিকে মদের দোকান। এমনকি সেই এডুকেশনাল ইনস্টিটিউট যে জমির মধ্যে, সেই জমির মধ্যে বার তৈরি করে সেখান থেকে মদ বিক্রির ব্যবস্থা আছে। অর্থাৎ তোমরা বেশি করে খাও, আমার ভাড়ারে টাকা দাও, আমি 1000 টাকা, 500 টাকা, 700 টাকা, 800 টাকা দিয়ে আলটিমেটলি রাজত্বটাকে স্থায়ী রাজত্ব করবো, একটা পারিবারিক লুম্পেন এবং চৌর্যবৃত্তির রাজত্বে পরিণত করবো। এটাই আমার টার্গেট। ফলত তোমাকে মদ বেশি করে গিলতে বলছি। আবার সেই মদে যখন টার্গেট সেটা বাড়ছে না, তখন আলটিমেটলি সেই টার্গেট বাড়ানোর জন্য দামটা বাড়িয়ে দিচ্ছি। প্রতিবাদ করবেন না, এই মহিলাকে তাড়াবেন না সরকার থেকে, নবান্ন থেকে। আমি বলছি, বাম জামানার অনেক খারাপ দিক ছিল, কিন্তু মদ প্রমোট করার ব্যবসাটা সে সময় ছিল না। 1100 কোটি টাকা মদ বিক্রি করে আয় হতো সেই সময়ের সরকারের। 34 বছরের একটা রাজত্বের বছরে আয় ছিল 1100 কোটি টাকা। আজকে সেই মদ বিক্রি করে বিক্রির টার্গেট হচ্ছে 29,284 কোটি টাকা। অর্থাৎ আপনার পকেট থেকে, মধ্যবিত্তের পকেট থেকে, উচ্চবিত্তের পকেট থেকে, যে কোনো উচ্চবিত্তের পকেট থেকে গেলেও সেটা নিয়ে আমি অত চিন্তিত নই। কিন্তু মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সাংসারিক যন্ত্রণা, কষ্ট, সমস্ত সমস্যা ভোলার জন্য যখন সে মদে আসক্ত হয়, সেই পকেটেও হাত দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাড়ানো দরকার না? ভালো করে ভাবুন। আমি আজকে বলছি, রসিকতা করে শুরু করেছিলাম, বিপিনবাবুর কদর বাড়ল, কিন্তু আলটিমেটলি তো মধ্যবিত্তের পকেটে ব্লেড বা ছুরি মারা হলো নবান্ন থেকে, নয় কি? লিখবেন কমেন্ট বক্সে।